হোমস্টের ভিউ অসাধারণ। এখান থেকে টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ, তাগদা, চটকপুর, রাওয়াই পানি, এই পাশে রা বাংলার বুদ্ধ স্ট্যাচু পর্যন্ত সব কিছু দেখা যায়। তো তোমরা আসতে পারো। নর্থ বেঙ্গলের কোলে লুকিয়ে থাকা ছোট্ট পাহাড়ি গ্রাম শিতং এইবারের অফবিট নর্থ বেঙ্গল ট্রিপের অন্যতম আকর্ষণ এই গ্রাম। পাহাড়ি গ্রাম বলতে যা সবার আগে মাথায় আসে তা হলো এমন অজানা জগতের কথা যেখানে না আছে কোনো আধুনিকতার ছোঁয়া, না আছে কোনো ব্যস্ততা, শুধু আছে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। এইরকমই কিছু সৌন্দর্যের খোঁজে শেষ দিন দুর্গম এবং ভয়ঙ্কর রাস্তা বেরিয়ে আমরা পৌঁছেছিলাম শিতং। এই ব্লগে আমি তোমাদের শিতংকে তো নতুন রূপে দেখানোর চেষ্টা করবই, তার সাথে সন্ধান দেব আরো কিছু সৌন্দর্যের খনির। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিতং। আজকে 17ই আগস্ট, আজকে আমাদের ট্যুরের থার্ড দিন। তো কালকে রাত্রে আমরা এসেছিলাম শিতংয়ের এই ওয়াকিং ক্লাউড হোমস্টেতে। অসাধারণ হোমস্টে, শিতং থেকে জাস্ট একটু উপরে একটা পাহাড়ের কোলে অবস্থিত। তো সবাই জানো শিতং একটা পাহাড়ি গ্রাম, দার্জিলিংয়ের খুবই কাছে। তো তোমরা যখন দার্জিলিং ভাবো, শুধু দার্জিলিং, ঘুম এই সাইডগুলোই তোমরা চেনো। তো তোমরা শিতং, সোনাদা, কাশিয়াং এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। অসাধারণ সৌন্দর্য। তো এই হোমস্টে থেকে ভিউটা তো অসাধারণ, আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। তাছাড়া আমার ফ্যালকন মানে আমার ড্রোন তোমাদের এরিয়াল ভিউটাও দিয়ে দিয়েছে, আশা করি সেটা তোমরা এনজয় করেছো। তো আজকে আমাদের প্ল্যানটা তোমাদের সাথে একটু ডিসকাস করে রাখি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আজকে যাব সোজা এখান থেকে সোনাদা, কিন্তু মাঝখানে আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট টাচ করে করে যাব। আর আজকে আমাদের স্টে সোনাদাতেই। তো আমরা ছিলাম এই ক্লাউড ওয়াক হোমস্টে বা ওয়াকিং ক্লাউড হোমস্টেতে। তো এই হোমস্টে আর আমাদের রুমটা তোমরা দেখেইছো অলরেডি। রুমে মিনিমাম 4 জন তোমরা অনায়াসে থাকতে পারো। আর যদি দেখো চারিদিকের ভিউটা একটু দেখে নাও এই হোমস্টে থেকে। আর তোমরা যদি ওখানে সোজা দেখতে পারো, ওই যে ওখানে কাঞ্চনজঙ্ঘা, যদি একটু জুম করে দেখাই, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে আমার হাতের একদম আঙুলের সোজাসুজি, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। তো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে অলরেডি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এছাড়া তুমি চারিদিকে শুধু ভিউটা দেখো। আর নিচে দেখতে পাচ্ছ আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়িটাকে একটু চেন লুপ করতে হবে। তোমাদের প্রথমেই ইন্ট্রোডিউস করে দিই এই হোমস্টে ওনার। अंकल आपका नाम? मेरा किरण गुरु। आपका नाम बोलिए तो। मेरा नाम है किरण गुरु, मैं शिटोंग 3 थामडाड़ा का हूँ। हाँ। तो ये होमस्टे का नाम है वॉक इन क्लाउड। तो वॉक इन क्लाउड ये शिटोंग 3 बहुत बड़ा है सर, सबसे बड़ा तो है, लेकिन शिटोंग 3 का सबसे ऊपर होमस्टे ये मेरा है अभी तक। अच्छा एकदम। अच्छा। तो आप लोग देखा है कंचनजंगा पूरा 360 डिग्री मिलता है। हाँ, इधर से कांचनजंगा पूरा 360 डिग्री पूरा एकदम। और अंकल बता रहे थे उन साइड टाइगर हिल भी मिलता है। यहाँ से टाइगर में चटकपुर, मोंगपू तो नीचे देखना पड़ेगा, तगदा कैंटोनमेंट, तीन चोले, लामाहाटा, कालिंपोंग से राबोंगला, सांगडुक से ये यहीं से मिलता है। सब दिखता है एकदम का स्टैचू भी दिखता क्यों नहीं दिखता है, यहाँ से मिलता है पूरा। इधर से मिलता है। हाँ। और इधर आने का शितोंग तो एक मतलब छोटा गांव है, इधर आने का बेस्ट टाइम कितना कौन सा है? अभी तो सर दिसंबर, जनवरी, फरवरी है ना। और मानसून के टाइम पे तो हरियाली एकदम एकदम। मेरा नंबर है 8389913394। ओके, सुनिए 8389913394। ओके। तो आप लोग इधर आके अंकल के कांटेक्ट कर सकते हैं आने के लिए। तो बहुत अच्छा होमस्टे है। मेरे पास से 5 स्टार का रिकमेंडेशन, ज़रूर आइएगा अंकल के होमस्टे में। बहुत अच्छा व्यू है। सबसे मैं कलकत्ता का जितना मैं मेरा टूरिस्ट आता सबका शुक्रिया अदा करता हूँ, धन्यवाद। आप लोग आइए एक बार यहाँ का कंचनजंगा का व्यू देखिए। তো আমরা এখন ব্রেকফাস্ট পেয়ে গেছি আমাদের। এখন প্রায় 9:30-10টা বাজে। আর ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে ম্যাগি, মানে এটা রয়েছে ম্যাগি। আর ম্যাগিতে দেখতে পাচ্ছ তার উপরে একটা ডিম এরকমভাবে আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা এখন ছিলাম ওয়াকিং ক্লাউড হোমস্টেতে, আর জাস্ট বেরাচ্ছি। এখন বাজে 11:23। সব কিছু করে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট। আর এইখানে দেখো এই পাশের ভিউটা অসাধারণ। এই হোমস্টে থেকে ভিউটা তোমরা অবশ্যই আসতে পারো। আর এখন আমরা বেরাবো, এখন সোজা যাবো নামথিং পোখরি লেক, দেন আহলদারা ভিউ পয়েন্ট, দেন যোগীঘাট, দেন মংপু, দেন সোনাদা। তো চলো স্টার্ট করি আজকের দিনে জার্নিটা। জয় মা কালী, জয় বজরংবলী। রাস্তার অবস্থা দেখো শুধু শিতংয়ে কতটা খারাপ রাস্তা। আর এরকম টার্নিংয়ে যদি এরকম খারাপ রাস্তা থাকে তাহলে তো হয়েই গেল।
আর পুরো চারিদিকে জঙ্গল। কালকে এইরকম সময় মানে রাত্রেবেলা যখন আমরা এই রাস্তাগুলো পেরাচ্ছিলাম, জঙ্গলের চারিদিকে জঙ্গল, তখন প্রচুর ভয় লেগেছিল। কিন্তু আস্তে 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 আমরা চলে এসেছি। আশা করি আস্তে 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 আমরা গোটা ট্যুরটাও এরকমভাবেই কমপ্লিট করব। তোমরা শুধু সাথে থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। রাস্তার অবস্থা খুব খারাপ, আমি ওকে নামিয়ে দিলাম। না, পড়বো না, আমি এই সাইডটা ইচ্ছা করে নিলাম, এই সাইডটা ভালো আছে। ও বাবা রে, সাবধানে সাবধানে, সার্থক। বাপ রে বাপ, বলছি না ব্রেক টিপে রাখছি না, আমি আস্তে আস্তেই নামছি। সর 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 সর, পাথরগুলো সামনে। সর 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 সর, বেরিয়ে যাবো। আর একটুখানি। কালকে এই রাস্তায় আমরা কি করে গেছি আমি নিজেও জানি না। তো আমরা এখন এসে গেছি নামথিং পুখরি লেকে। এখন বাজে প্রায় 11:30 বাজে, সরি। তো 11:15টার সময় আমরা এসে পৌঁছেছি নামথিং পুখরি লেকে। আমাদের হোমস্টে থেকে মাত্র 2.5 কিলোমিটারের মতো রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ যে খুব স্লো গাড়ি চালাতে হয়েছে। তো এইখানে রয়েছে বজরংবলীর মূর্তি। তোমার এই বাঁদিকের যে পাইন ফরেস্টটা দেখছো, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয় শিব মন্দিরের কাছে। আর এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লেকটা, নামথিং পুখরি লেক। তো আমরা এখন নামথিং পুখরি লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো জাস্ট পাশেই ডান দিকে, আর পাশের রাস্তাটা দিয়ে আপাতত যাচ্ছি। আর পুখরি মানে নেপালি ভাষায় তোমরা জানো লেক। তো নামথিং পুখরি লেক মোটামুটি এখানে একটা সামনে হনুমান মন্দির আছে, আর এই উপরের রাস্তা দিয়ে যেতে হবে আমাদের শিব মন্দিরের কাছে। তো তোমাদের একবার রাস্তাটাও দেখিয়ে দিই। রাস্তাটা এনজয় করতে করতে চলো। আমি আর নিজের ফেস দেখাবো না, এরপর থেকে রাস্তা দেখাবো, তার সাথে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নামথিং পুখরি লেক থেকে। এখন যাব সোজা আহালদারা ভিউ পয়েন্টের দিকে। তো আহালদারা হয়ে আমরা যোগীঘাট হয়ে চলে যাব সোনাডা। তো জানি না সামনে রাস্তা কেমন, রাস্তা এখনও পুরোপুরি ঠিক হয়নি। রাস্তা সেই কন্টিনিউয়াসলি যেমন শিতংয়ে চলছিল সেরকমই চলছে। খুব খারাপ রাস্তা। কালকে থেকে শুধু অফরোডই করে যাচ্ছি, কালকে থেকে। জানি না কখন ভালো রাস্তা পাবো। এ দেখো এইরকম রাস্তা। আর এই যে গাছগুলো দেখছো, এইগুলো সিঙ্কোনা গাছ। সিঙ্কোনা গাছের ছাল থেকে তোমরা জানো ম্যালেরিয়া ওষুধ তৈরি হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া। সিঙ্কোনাতে ডেঙ্গু, সিঙ্কোনাতে ডেঙ্গু না সার্থক?
সিঙ্কোনা দিয়ে ডেঙ্গু আর কুইনাইন দিয়ে ম্যালেরিয়া না? সিঙ্কোনা থেকে ডেঙ্গু, হ্যাঁ সরি আমি ভুল বলেছিলাম, সিঙ্কোনাতে ডেঙ্গু আর কুইনাইনে ম্যালেরিয়া চিকিৎসা হয়, তোমরা জানো গাছের ওষুধ তৈরি হয়। তো এইগুলো সব সিঙ্কোনা আর কুইনাইন গাছ। সো আমরা নামথিং পোখরি থেকে এসেছি, যাব আমরা আহালধারা ভিউ পয়েন্ট, এখান থেকে 0.3 কিলোমিটার। আর এরপরে আমরা যাব সোনাদা মানে দার্জিলিংয়ের রাস্তায়, তো আমাদের আবার নিচে নামতে হবে 53 কিলোমিটারের মতো। তো চলো, এখানে ম্যাপটা পুরোপুরি দিয়ে দিয়েছে, আমরা এখন যাবো আহালধারা ভিউ পয়েন্ট। ठीक है दे रहे। एक गाड़ी का 20 रुपए लगता है तो ठीक है। বাহ, এরকম রাস্তা পেয়েছি অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পেয়েছি, যে রাস্তায় যেতে ইচ্ছাও করবে। ভালো রাস্তা, সুন্দর একদম রাস্তাটা। আর দেখো চারিদিকটা কি সুন্দর গাছ লাগানো আছে, অসাধারণ। আর তার মধ্যে দিয়ে মেঘ বয়ে যাচ্ছে দেখো। মুহূর্তে আমরা আছি আহালদারা ভিউ পয়েন্টে, জাস্ট নামথিং পোখরি লেকের থেকে 0.3 কিলোমিটার এগিয়ে আহালদারা ভিউ পয়েন্ট। দেখো পিছনে ফগে কিছু দেখা যাচ্ছে না এখন এই মুহূর্তে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আহালদারা ভিউ পয়েন্টে আসলে তোমরা এই জিনিসটা পাবে, জাস্ট এই জিনিসটা দেখাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে গেছি আহালদারা ভিউ পয়েন্ট থেকে। তো প্ল্যান ছিল যোগীঘাট যাওয়ার, বাট টাইম নেই। আর যোগীঘাটের রাস্তা নাকি শিতংয়ের থেকেও খারাপ। তো আমরা কালকের মতো আর রিস্কটা নিচ্ছি না, যদি কালকে সময় পাই কালকে আমরা সোনাদা থেকে যোগীঘাট দেখে আসবো, দেন দার্জিলিং যাব। আর দেখতে পাচ্ছ এই পোকাগুলোর আওয়াজ, গোটা শিতং যে জায়গাটা, গোটা শিতংয়ের মধ্যে এরকম পোকার আওয়াজ তোমরা কন্টিনিউয়াসলি শুনতে পাবে। এই পোকাগুলো ঠিক আওয়াজটা করাতে, যখন কাঠের উপরে করাত চালানো হয় সেরকম আওয়াজ করছে। তো জানি না কী ধরনের পোকা এটা। তোমরা যদি কেউ শিতং এসে থাকো, বা তোমরা যদি এই পাশে কোনো জায়গায় এসে থাকো যেখানে এরকম আওয়াজ শুনে থাকো, বা এই ডিটেলসটা জানো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বিকজ ভালো অ্যাটমসফিয়ার ছিল, বেশ মেঘ যাচ্ছিলো, অনেকগুলো ভিডিও ফটো তুললাম, রিলস বানালাম। তো তাই জন্য এখানে অনেকটা সময় চলে গেছে। বাট আজকে আমরা রাত করবো না, মানে দার্জিলিংয়ের এই অফবিট লোকেশনগুলো প্রত্যেকটাতে প্রচণ্ড পরিমাণে জঙ্গল। আর কালকেই জানো তো কী হয়েছে, আগের দিনের ব্লগটা যদি তোমরা জানো কী হয়েছিল। তো হ্যাঁ, আর এই জঙ্গলগুলোতে আমাদের যখন আমরা বেরাচ্ছিলাম আমাদের ক্লাউড ওয়াক হোমস্টে মানে শিতংয়ের হোমস্টে থেকে, তখন আমাদের বলে দিয়েছিল যে তাড়াতাড়ি চলে যেতে সন্ধ্যা নামার আগে, কেন প্রত্যেকটা জঙ্গলেই ভাল্লুক, লেপার্ড অ্যান্ড ব্ল্যাক প্যান্থার আছে। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কীরকম। কালকে আমরা এই রাস্তাগুলো দিয়ে রাত্রেবেলা যখন পেরিয়েছি 7:30 8টার সময়, তখন মানে আমাদের অবস্থা মানে কি বলবো, ফেটে হাতে চলে আসা বলে না, সেরকম হয়েছিল। এখন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা ভালো নয় কিন্তু মেঘ যাচ্ছে আমাদের উপর দিয়ে। প্রচণ্ড ফগ, প্রচণ্ড পরিমাণে ফগ। বাবা রে, ভিজিবিলিটি নেই বললেই চলে, ভিজিবিলিটি একদমই নেই এখন সামনে। খুব সাবধানে গাড়ি চালাতে হবে, খুব সাবধানে।
একদম ভিজিবিলিটি নেই, একদম না। দেখতে পাচ্ছ কি অবস্থা, সামনে ডেডলি রাস্তা মনে হচ্ছে এবার। মানে ও পাশটা সানি ছিল আর এই পাশটা দেখো, রাস্তার সামনে কিছু দেখাই যাচ্ছে না। আর কালকে রাত্রেবেলা আমরা এই পুরো রাস্তাটা পেরিয়েছি আর কি। আর তখন যাওয়ার সময় রাস্তাটা আমরা লেগেছে মাত্র 10 মিনিট পৌঁছাতে, এত স্পিডে যাইছি। কেননা কালকে আমরা যে জিনিসটা শুনেছিলাম, তারপরে শুধু ঠাকুরের নাম করতে করতে আমরা বেরিয়ে গেছি। এই যে দোকানটা, জিন্দা है भैया हम लोग। তো আমরা আছি এখন মাহালদিরাম টি স্টেটে। আর কালকে জাস্ট আমার এই পিছনে দোকানটা দেখছো, এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে যখন আমরা এসেছিলাম শিতংয়ের দিকে বিকাল 6টার সময়। আর এই দোকানেই আমরা শুনলাম যে এখানে এই জঙ্গলে ভর্তি ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, উলফ আর ভালুক আছে। তো তারপরেই আমাদের অবস্থা খারাপ। এই যে রাস্তাটা এলাম, সেই রাস্তাটা আমাদের আসার সময় লাগলো প্রায় 30 মিনিটস মতো লেগে গেছে। তো 30 মিনিটসের রাস্তা আমরা কালকে 10 মিনিটে কভার করে গেছি, কেন ভয়ের চোটে আমি শুধু ঠাকুর নাম করতে করতে চলে গেছিলাম। তো আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে এখন সোজা চলে যাব আমরা সোনাদা থেকে, সোনাদার দিকে। সোনাদা এখনও 15 কিলোমিটার বাকি, দেখাচ্ছে 45 মিনিট মতো। এখন রাস্তার মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে আর এই রাস্তাটা এরকমই এখন যেতে হবে। কালকে এই সব রাস্তা দিয়ে আমরা ফিরে এসেছি যখন রাত্রি 7:30-8টা বাজে। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম যাওয়ার সময়, আর এখন এই রাস্তা দিয়ে ফিরছি যখন সকাল। এখন কিছু মনে হচ্ছে না, ভয়ও লাগছে না, কিছু না। কিন্তু কালকে রাত্রে উফ, জাস্ট অসাধারণ ফিলিং হয়েছে কালকে রাত্রে। তো আপাতত আমরা বাগঘোড়া থেকে সোজা চলে যাচ্ছি সোনাদার দিকে, ডান দিকে নিয়ে নিয়েছি। আর এই রাস্তাটা সম্পূর্ণ ডাউন আর চারিদিকে পাইন বন, দেখে নাও। শুধু একটা জিনিস ভালো যে এই রাস্তাটা অতটা খারাপ নয়, কিন্তু প্রচণ্ড ডাউন, প্রচণ্ড। ঘন পাইন বন চারিদিকে। ও মাই গড, কি অসাধারণ লাগছে। একটা মানে অভূতপূর্ব মিস্টিরিয়াস ওয়েদার হয়ে গেছে। দেখো জাস্ট চারিদিকটা দেখো, পাইন বনের মাঝখান দিয়ে যাচ্ছি, রাস্তা সিঙ্গেল, মানে আমরা ছাড়া কেউ নেই এখন আপাতত। আর পুরো একদম কুয়াশা চারিদিকে, এত ফগ। আজকে অ্যান্টি ফগটা স্প্রে করেছিলাম আমি আমার হেলমেটে, যার কারণে একদমই ফগ জমছে না এখন হেলমেটে, কিন্তু প্রচণ্ড ফগ, ভিজিবিলিটি খুবই কম। তোমরা হয়তো ডাউন আপ জিনিসটা গোপ্রোতে অতটা বুঝতে পারবে না, অতটা রিয়েল লাইফে হয়, বাট প্রচণ্ড ডাউন, এতটাই ডাউন যে আমার হাতটা দেখো লাল হয়ে গেছে, জাস্ট লাল। We have crossed the most dangerous road of Darjeeling offbeat. সিতং ক্রস করেছি, তারপরে মাহালদিরাম টি স্টেট ক্রস করেছি, অ্যান্ড আলটিমেটলি আমরা ন্যাশনাল হাইওয়েতে NH10-এ গিয়ে উঠছি। অ্যান্ড এই রাস্তাটাই চলে যাচ্ছে দার্জিলিং সোনারার দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন, আর এই রাস্তাটাই সোজা যাচ্ছে দার্জিলিং সোনারার দিকে, একদম ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে 10। আর এখান থেকে আমি একটুখানি স্পিডটা বাড়াবো, কেননা প্রচণ্ড দেরি হয়ে গেছে এখন। তো এতক্ষণে গিয়ে আমরা পুরো ট্যুরে বৃষ্টি পেয়েছি, শুরু হয়ে গেছে বৃষ্টি। যতই আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে ওয়েদারও এরকম, দেখতে পাচ্ছ কত লম্বা জ্যাম লেগে গেছে।
তো এখন সোনাদার দিকে প্রায় আর 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার দূরে, আর এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এমনও জোরে বৃষ্টি পড়েনি যেটাতে আমাদের রেনকোট বের করতে হবে, তাই জন্য আমরা রেনকোট বের করিনি এখনও আপাতত। তো মোটামুটি চলো, আর নিচে দেখতে পাচ্ছ একদম ভিজিবিলিটি বলতে কিচ্ছু নেই ভিজিবিলিটি। তো চলো ডাইরেক্ট হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। তো এই মুহূর্তে আমরা আছি হিলটপ হাইডওয়ে হোমস্টেতে, আর বাইরে বৃষ্টি মানে একদম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা জাস্ট হোমস্টে পৌঁছেছি আর এই বৃষ্টিটা শুরু, মানে আমাদের লাক সত্যি খুব ভালো। তো প্রথমেই বলে রাখি যে আমরা আজকে যতটা এলাম সেই রাস্তাটাতে শিতংয়ের থেকে যখন আমরা মোটামুটি বাগঘোড়া পর্যন্ত এলাম রাস্তাটা খুবই খারাপ। তারপরে আমরা বাগঘোড়া থেকে যখন নিচের দিকে ডাউনে নামলাম তোমাদেরকে যেমন দেখালাম, ওই ডাউনের রাস্তাটা যথেষ্ট ভালো। বৃষ্টির জন্য তুমি একটুখানি আওয়াজটা বুঝতেই পারছো, একটুখানি মেনটেন করে না, কেননা আমি এটা ফোনে রেকর্ড করছি, আমার নতুন ফোনে। এখন আমরা চলে এসেছি, এখন বাজে 4:15-20, আর আমরা লাঞ্চ বলেছিলাম। এখানে আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স সবই বলা আছে। তো আমরা মোটামুটি লাঞ্চের জন্য এখন বসে গেছি, বাট শুধু কিচেনটা দেখাচ্ছি, মানে এটা তোমরা আলাদাই ফিলিং পেয়ে যাবে কিচেনটা দেখে। হিলটপ হাইডওয়ে যে হোমস্টেটা এই জাস্ট এই বাঁ দিকটাতে, আর এটা হচ্ছে হিলটপ হাইডওয়ের কিচেন। আর আমাদের এখানে খাবার চলে এসছে একদম সেই তোমরা বলতে পারো একদম নস্টালজিয়া ফিলিং, মানে মাটিতে বসে, মানে একটা তোমার কুশন দিয়েছে, যে কুশনের উপরে কার্পেট পাতা আছে, আর এরকমভাবে অনেকগুলো ছোটো ছোটো টেবিল আছে যেখানে তোমরা বসে এরকম করে খাবে। আমরা এখানে আমাদের খাবার অলরেডি দিয়ে দিয়েছে। কী দিয়েছে তোমাদেরকে একটু বলে দিই। এখানে দিয়েছে আমাদের চিকেন, এখানে দিয়েছে আমাদের ডাল, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, আর এখানে রয়েছে শসা, পেঁয়াজ, লেবু, আর রাইস আসছে। তো দাদা আমাদের রাইস অলরেডি সার্ভ করা শুরু করে দিয়েছে প্লেটে। আর তোমরা দেখো জাস্ট কিচেনটা, মানে এটা সেই হয় না তো তোমরা অরুণাচল বা নাগাল্যান্ডের দিকে গেলে কোনো একটা মানে অফবিট লোকেশন গ্রামের দিকে, একদম এরকম কাঠ সাজানো আছে এখানে, আর এখানে রান্না হচ্ছে, আর এখানে একদম গরম গরম প্লেটে সার্ভ। ভাইয়া আপকা নাম কে হ্যায় ভাইয়া? অমিত। আমাদের লাঞ্চ কমপ্লিট হিলটপ হাইডওয়ে হোমস্টেতে। তোমাদের রুমগুলো দেখানোর কথা ছিল, আর চারিদিকে ভিউটা দেখানোর কথা ছিল, যাতে তোমরা যদি ফিউচারে আসো তোমরা এটা অপ্ট করতে পারবে কি না সেটার জন্য। তো এইটা হচ্ছে আমাদের হিলটপ হাইডওয়ের উপরের রুমের ব্যালকনি থেকে ভিউ, একদম চারিদিকের। এখন পুরো বৃষ্টি পড়ছে, আর এইটা হচ্ছে আমাদের রুম, আর এই পাশে সামনে হোমস্টের সামনে একটা ছোট বাগানের মতো আছে, এখানে ফুল গাছ আছে, আর ওখানে বসার জায়গাও রয়েছে, সব রয়েছে। আর এই সাইডটাও এরকম টাইপসের, এখানে তোমরা আরামসে তোমাদের জন্য একটা আলাদা করে জায়গা রয়েছে, তোমরা যদি চাও বাইরে বসতে তো বসতে পারো। আর এরকম চারিদিকে গ্রিনারি আর একদম ভর্তি। আর এটা আমাদের হোমস্টে রুমে দেখতে পাচ্ছ বাইরে এখন একটা কাঁচের জানলা রয়েছে। ওয়েলকাম টু আওয়ার রুম। আর এই যে আমাদের রুম, আমরা দুজনের জন্য একটা ছোট রুম নিয়েছিলাম, তোমরা এখানে ফ্যামিলি রুমও পেয়ে যাবে। তো রুমে দেখতে পাচ্ছ আমাদের লাগেজপত্র এখানে অলরেডি আমরা এসে রেখে দিয়েছিলাম। এই রুমে দুটো চেয়ার রয়েছে, খাটটাও বেশ ভালো, আর পুরোটাই কাঠের হোমস্টে। এখানে ল্যাম্প দিয়েছে একটা, এখানে ল্যাম্পটা তোমরা প্লেস করে রাত্রেবেলা জ্বালাতে পারো। আর বাথরুমটাও খুব পরিষ্কার, গিজার দিয়ে রেখেছে। আর এই পাশ থেকে একটা কাঁচ রয়েছে যেখান দিয়ে তোমরা ভিউও পাবে। এখানে কাঁচ রয়েছে, জানলা রয়েছে, কাঁচের জানলা, এখানেও কাঁচের জানলা রয়েছে। এই পাশ থেকে তোমরা ওই পাশে পুরো ভিউটা পাবে, আর এই পাশ থেকে পুরো এই পাশে ভিউটা পাবে। তো সব মিলিয়ে বলতে গেলে হোমস্টে রুম যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, আর আমার তো মতে খুবই সুন্দর জায়গা। তোমরা এসে এখানে থাকতে পারো, অপ্ট করতে পারো এটা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, কালকে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে।